আল্লাহর নবী বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। শুনে রাখো, আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত সব সময় হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। তার মানে দুনিয়া হক থেকে কখনো খালি হবে না। আল্লাহ পাক প্রত্যেক শতাব্দীতে, প্রত্যেক 100 বছর পরে পরে এই উম্মতের মধ্যে কিছু মুজাদ্দিদ পাঠাবেন, যারা বিগত 100 বছরে দিনের মধ্যে যত কুসংস্কার, কুপ্রথা, বিদআত, শিরক প্রবেশ করেছে এইগুলোকে পরিষ্কার করে দিনকে আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপর ফিরিয়ে নিয়ে যাবেন। পিরাকির নামে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে যে পরিমাণ বন্ডামি করা হয় সারা দুনিয়াতে এত করা হয় না। আলিফ বা জানেন না, হয়ে গেছেন সাজ্জাদা নাসিন পীর। আমি একবার এক জায়গায় ওয়াজে গিয়েছিলাম, জেলার নাম বলবো না, কিন্তু সিলেট বিভাগের বাইরে, নর্মালি আমি যাই না, কিন্তু একবার গিয়েছিলাম। প্রত্যেকটা ঘরে ঘরে পীর, এবং এরা কেউই নামাজ পড়েন না। আবার পীর সাহেবরা বেহেশতের সার্টিফিকেট বিক্রি করেন। আলিমরা যখন দুনিয়াদার হয়ে যায়, এদের চাইতে খারাপ আর দুনিয়ার বুকে কেউ হয় না, বিশ্বাস করেন। আলিমরা যখন দুনিয়ালুবি হয়ে যায়, কিছু কিছু আলিম আছে না, সবসময় সরকারের কুলে বসে থাকে। যে সরকার পাল্টে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যা আসে, আলিম সবসময় সরকারের মধ্যে আসেন, এবার সব জায়গায় হালুয়া রুটিতে তিনি বাঘ বসাচ্ছেন। এরকম আলিম আমরা প্রায় দেখি। এরা আবার বড় পদও পেয়ে যায়, কিন্তু পদ পেয়ে পরবর্তীতে এদের দ্বারা কি হয় না হয়, যার যার হিসাব আল্লাহর কাছে সে তার দিবে। আমি এগুলো নিয়ে আর বিশেষ মন্তব্য করতে চাই না। তুমি যদি বলো যে যিনি মিলাদ কিয়াম করেছেন ইনি বিদআতি, তাইলে শাহ ওলিউল্লাহ দেহলভী বিদআতি হয়ে যান। আর বিদআতির কাছ থেকে হাদিস আনা যায় না, তাইলে তোমার পুরো সনদই দুর্বল হয়ে পড়ে। তোমার নিজের সনদ দুর্বল হয়ে পড়েছে। আপনার মিলাদ কিয়াম করতে ইচ্ছা করে না, নো প্রবলেম, করবেন না, কে আপনাকে জোর করতেছে? কিন্তু যে করে তাকে সে বিদআতি যদি বলে দেন, তাহলে সমস্যা ওই জায়গায় হয়। মিলাদুন্নবী নিয়ে ওয়াজ করতে চাচ্ছি না, আমার অসংখ্য অগণিত ওয়াজ করেছে আমি গত মিলাদুন্নবী মাহফিলে, অন্তত 30-35টা মাহফিলে যে পর্যন্ত বুঝিয়েছি, এরপরে আর বোঝানোর কিছু আছে বলে আমার মনে হয় না। আর নাইলে ইন্টারনেটে সার্চ দিয়ে আমার নাম লিখেই আপনারা দেখতে পারবেন। মিলাদুন্নবী সম্পর্কে মাহফিল অনেক জায়গায় বলেছি। এই তো আমাদের ওই ভাই এসেছিলেন ইকরা টিভির ভাই, উনার চ্যানেলে গিয়ে তো দেখতে পারবেন। আপনি যদি বলেন কেউ মিলাদ পাঠ করলেই বিদআতি, তাহলে আপনি শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বিদআতি বলে দিচ্ছেন। শাহ ওলিউল্লাহ দেহলভী বিদআতি হয়ে গেলে আপনার পুরো হাদিসের সনদ নষ্ট হয়ে যায়। আর বিশ্বাস করে, হাদিসের সনদ, কিরাতের সনদ ইউটিউব থেকে লাভ করা যায় না। একবার ইউটিউব থেকে কিরাত শিখেছে, সে জানে না এটা যে কিরাতের বিভিন্ন রিওয়ায়াত রয়েছে। 7টা বা 10টা কিরাতে কুরআন শরীফ তিলাওয়াত করা যায়, প্রত্যেকটি সনদ দিয়ে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছেছে, এটা ঠিক। আল্লামা ইউটিউব আর প্রফেসর ফেসবুকের কাছ থেকে ইলম নেওয়াটা বিলকুল বাদ দিয়ে দেন। হ্যাঁ, আপনার যদি এই পরিমাণ মাথার মধ্যে ফিল্টার থাকে যে আপনি ভালো কোনটা আসল নকল ফিল্টার করতে পারেন, তাইলে ঠিক আছে। আপনার তালামিজ আল ইসলাম বলেন, আর কওমি ভাইদের আন্দোলন বলেন, অথবা যার আন্দোলন বলেন, যারা ইসলামী আন্দোলনের নাম করে রাস্তায় আছে, সবার মুর্শিদে আজম হচ্ছেন সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, যারা হালুয়া রুটিতে ব্যস্ত এদের মুর্শিদ নয়, হালুয়া রুটির মুর্শিদ তো হওয়া সম্ভব নয়, কিন্তু যারা ইসলামী আন্দোলনের জন্য রক্ত না ঝরা ঘামটা জড়াতে রাজি আছে, এদের মুর্শিদে আজম সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। ভারতে 3 মুখী একটা সাপ, একদিকে হিন্দু, একদিকে ইংরেজ, একদিকে শিখ। 3টা সাপ মুসলমানদেরকে ছুবল মারতে চাচ্ছিল তখন। যে মুসলমানের একটাই জায়গা, সেটা হচ্ছে কবর। তাদের স্লোগান ছিল, সেই সময় সৈয়দ আহমদ বেরলভী ইসলামের পতাকা এরকম তুলে ধরেছেন। সারা ভারত হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে মুরিদান জমিয়েছেন। এবং মুরিদান কিসের ভিত্তিতে? বায়াতের ভিত্তিতে। কি বায়াত? প্রথমে বায়াতে ইরশাদ, তাসাউফের বায়াত যেরকম হয়, সাথে এইটাও বায়াত যে আপনি যদি ডাক দেন আর আল্লাহর রাস্তায় জীবন দিতে হয়, তবুও আমরা রাজি আছি। অন্য সব নবীর উম্মত 2 ধরনের, হয় মুসলিম নাইলে কাফির। আমাদের নবীর উম্মতের মধ্যে তৃতীয় আরেকটি ধরন আছে, মুনাফিক। এরা মধ্যখানে, মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকেও নয় ওদিকেও নয়, মধ্যখানে। আল্লাহ বলেছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা। হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরও যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করে, ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের যে একটা পথ রয়েছে, এটা রাজপথ, সেই পথ ছেড়ে সে তার নিজের জন্য অন্য পথ তালাশ করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা,
ঠিক আছে, সে যে বাঁকা পথ তালাশ করে আমি আল্লাহ তাকে সেই বাঁকা পথই দেখিয়ে দেব। ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেব। ওয়া সাআত মাসিরা, আর এই জাহান্নাম কত নিকৃষ্ট জায়গা। এই আয়াত থেকে 4টা বিষয় আমরা বুঝলাম। প্রথমটা, যে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত স্পষ্ট হয়ে গেছে রাসূলের মাধ্যমে, এরপরেও যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করে সেই তো কাফির। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে আজকের দিন পর্যন্ত মুমিন মুসলমানদের একটি বিশাল রাজপথ রয়েছে। এই পথের নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটাই সহজ সরল পথ। 3 নম্বর, যে ব্যক্তি এই পথ থেকে গুমরাহ হতে চায়, আল্লাহ কাউকে জবরদস্তি হেদায়ত দিতে বাধ্য নন, কারণ হেদায়ত তো আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। এজন্য তোমার যদি ইচ্ছাই হয় যে বাঁকা পথে যাবে, যাও, কার কি। আর 4 নম্বর হচ্ছে, প্রতিটা বাঁকা পথ গিয়ে শেষ পর্যন্ত জাহান্নামে মিলিত হয়। ওলিয়া আউযুবিল্লাহ। এবার এই আয়াতকে অনেক ক্ষেত্রে দলিল হিসাবে ব্যবহার করা হয়, এমনকি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে সুন্দর ইমাম, আহলে সুন্নাতের ইমামদের মধ্যে সবচেয়ে সুন্দর যিনি ছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এত সুন্দর ছিলেন যে মানুষ তাকে দেখে তার ভক্ত হয়ে যেত। দেখতে বড় সুন্দর ছিলেন তিনি। তার মূল বাড়ির জন্ম হচ্ছে ফিলিস্তিনে, আসকালান এলাকায়। তিনি আমাদের আহলে সুন্নতের ইমামদের মধ্যে একমাত্র কুরাইশি বংশোদ্ভূত, বাকি সবাই নন কুরাইশি, বেশিরভাগই নন আরব। এবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি শরীয়তের একটা মূলনীতি রয়েছে, সেটি তো ইজমা। এই ইজমার দলিল খোঁজার জন্য 300 বার কোরআন শরীফ তিলাওয়াত করেছেন। তিনি দলিল পান নাই। 300 বার তিলাওয়াত করার পরে তিনি এই আয়াত পেয়েছেন, যেখানে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি মুমিনদের পথ ছেড়ে অন্য কোনো পথে যায়, তার মানে বোঝা যায় মুমিনদের একটা পথ রয়েছে। এই পথের নাম হচ্ছে ইজমায়ে উম্মত। এই পথের নাম ইজমায়ে উম্মত। এই পথ শুরু হয়েছে কাদের মাধ্যমে? এই পথ শুরু হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মাধ্যমে। আল্লাহর রাসূল যখন হেরা গুহা থেকে সর্বপ্রথম দাওয়াত নিয়ে নিচে নেমে আসলেন, এমনকি তখনও দাওয়াত নিয়ে আসেন নাই, শুধু কোরআন শরীফের 5টা আয়াত নিয়ে এসেছেন। ইসলামের দাওয়াত তখনও সরাসরি শুরু হয় নাই। সবার আগে আমার নবীর হাতে হাত রেখে ইসলামে প্রবেশ করেছেন আমাদের মা সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এই উম্মতের ওলি আল্লাহদের সূচনা খাদিজা রাদিয়াল্লাহু আনহার হাত ধরে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এবং আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর শরীফের পাশে দাঁড়িয়ে এই কথা বলেছি। আমি নিজেকে বলেছি যে আমি এটি আমার ইমানের সাথে বিশ্বাস করি যে আমাদের মাকে আল্লাহ যে মর্যাদায় আসীন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এই উম্মতের মধ্যে এই মর্যাদায় অন্য কোনো ব্যক্তি যেতে পারেন নাই। আমাদের মা সেই সময় আল্লাহর রাসূলকে সঙ্গ দিয়েছেন যখন রাসূলকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। এরপরে সাহাবীদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন। এক এক করে আল্লাহর নবীর কাফেলা বড় হতে লাগলো, কিন্তু গতি ছিল খুব কম। মক্কা শরীফে 13 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন আল্লাহর নবী। 13 বছরে সাহাবীদের সংখ্যা 130 থেকে 150 জন, কেউ বলেছেন 125 থেকে 130 জন। অথচ মক্কার মানুষের সংখ্যা 10,000, মতান্তরে 20,000 ছিল, কেউ বলেছেন। এত মানুষের মধ্যে 100-150 মানুষের তো কোনো হিসাবই করা যায় না। আমার নবী মক্কা শরীফে দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত 13 বছর, এরপরেও সাহাবীদের সংখ্যা এত কম। আর মদিনা শরীফে যখন হিজরত করেছেন 8-9 বছরের মধ্যে সাহাবীদের সংখ্যা 1.25 লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। আপনি জানেন না কখন আল্লাহ ফুল ফুটাবেন। আপনার কাজ হচ্ছে গাছের পরিচর্যা করে যাওয়া। আল্লাহ কখন ফুল ফুটাবেন এটি আল্লাহর ইচ্ছা। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন তার উম্মতের ব্যাপারে। কি সুসংবাদ? প্রথমত 3টা সুসংবাদ আল্লাহর রাসূল দিয়েছেন। দুঃখিত, 2টা সুসংবাদ নবী দিয়েছেন, একটা স্বয়ং আল্লাহ দিয়েছেন আমাদের উম্মতের ব্যাপারে।
কি দিয়েছেন? প্রথমে আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কুরআন, এই উপদেশ, এই জিকির, এই যে কিতাব, এটা আমি আল্লাহ নাজিল করেছি এবং এই কিতাবের হেফাজত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর জিম্মায়। অতএব কিয়ামত পর্যন্ত আপনি যদি হেদায়ত কোনো জায়গায় খুঁজতে হয়, আপনি আল্লাহর কিতাব খুললেই হেদায়ত পাবেন। কোনো মানুষের পক্ষে আল্লাহর কিতাবের একটা হরফ পরিবর্তন করা সম্ভব নয়। 2 নম্বর জিম্মাদারি, 2 নম্বর সুসংবাদ কি? আল্লাহর নবী বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। শুনে রাখো, আমার উম্মতের একটা দল, কমপক্ষে একটা দল কিয়ামত পর্যন্ত সব সময় হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। যতই বিরোধিতা করা হোক, আমার উম্মতের এই দলের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি যখন আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ফয়সালা হবে, সেই সময় পর্যন্ত এরা হকের পক্ষে জিহাদরত অবস্থায় থাকবে। তার মানে দুনিয়া হক থেকে কখনো খালি হবে না। 3 নম্বর জিম্মাদারি আল্লাহ নবী দিয়েছেন, উম্মতের মধ্যে সময়ে সময়ে যে গুমরাহিগুলো আসে না, মাঝে মধ্যে মানুষ তো দেখেন একেবারে গুমরাহির মধ্যে পড়ে যায়। কি করা যায়? আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি আমিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ পাক প্রত্যেক শতাব্দীতে, প্রত্যেক 100 বছর পরে পরে এই উম্মতের মধ্যে কিছু মুজাদ্দিদ পাঠাবেন, যারা বিগত 100 বছরে দিনের মধ্যে যত কুসংস্কার, কুপ্রথা, বিদআত, শিরক প্রবেশ করেছে, এইগুলোকে পরিষ্কার করে দিনকে আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপর ফিরিয়ে নিয়ে যাবেন। তাইলে দেখা যায় যে আল্লাহ আমাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তকে সমাপ্ত করেছেন, কিন্তু এরপরে আল্লাহ মুজাদ্দিদদের একটি সিলসিলা শুরু করে দিয়েছেন। কারণ এই উম্মত আখেরি উম্মত, এরপরে আর কোনো উম্মত আসবে না। যেহেতু এরপরে নবী নাই, কিন্তু যেহেতু এই উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, তাই আল্লাহ পাকাপোক্তভাবে এই উম্মতের হেদায়েতের জিম্মাদারি কিয়ামত পর্যন্ত নিজের হাতে নিয়ে নিয়েছেন। এমনকি আল্লাহর রাসূল কত বড় কথা বলেছেন, কত গর্বের কথা বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মাতা মুহাম্মাদিন আলা দালালা। আল্লাহ কখনো মুহাম্মাদের উম্মতকে গুমরাহির উপর প্রতিষ্ঠিত করবেন না। 1, 2 জন, 4, 5 জন অর্ধেক গুমরাহ হতে পারে, কিন্তু পুরো উম্মতে মুহাম্মদ কখনো গুমরাহ হবে না। এটা আল্লাহর নবীর জিম্মাদারি। এই জিম্মাদারিগুলো আসমানের ফেরেশতাদের মাধ্যমে পালিত হয় নাই, মানুষের মাধ্যমেই হয়েছে। মুজাদ্দিদ আসমান থেকে নাজিল হন না, কোনো মায়ের পেটেই জন্মগ্রহণ করেন। আল্লাহর বান্দা হওয়ার হক যারা আদায় করতে পারেন, যাদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যে আমার উম্মত, এই গর্বের উম্মত আসমান থেকে নাজিল হয় না, মায়ের পেটেই জন্ম হয়। যুগে যুগে আল্লাহর নবীর উম্মতের মধ্যে এমন এমন মানুষের জন্ম হয়েছে, যারা দুনিয়ার ইতিহাসের নদীকে অন্যদিকে মুড়িয়ে দিতে সক্ষম হয়েছেন। যুগে যুগে কয়েকজনের কথা বলি আমরা। যুগের একটা কি বলবো, যুগের একটা ফিতনা এবং নিজেদেরও কিছু ভুল, এই দুইটা মিলিয়ে বর্তমান সময়ে আমাদের আধুনিক শিক্ষিত তরুণ সমাজের মধ্যে তাসাউফ নিয়ে একটা নাক ছিটকানি ভাব দেখা গেছে। এতে কিছু বাতিল মতাদর্শী মানুষের কিছু প্রপাগান্ডাও আছে, আর কিছু বন্ডপীরদের বন্ডামিও আছে, এটাও স্বীকার করতে হবে আপনাকে। পিরাকির নামে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে যে পরিমাণ বন্ডামি করা হয়, সারা দুনিয়াতে এত করা হয় না। আলিফ বা জানেন না, হয়ে গেছেন সাজ্জাদা নাসিন পীর। আমি একবার এক জায়গায় ওয়াজে গিয়েছিলাম, জেলার নাম বলবো না, কিন্তু সিলেট বিভাগের বাইরে, নর্মালি আমি যাই না, কিন্তু একবার গিয়েছিলাম। প্রত্যেকটা ঘরে ঘরে পীর, এবং এরা কেউই নামাজ পড়েন না। উম্মত পীরের মুরিদরাও পড়েন না নামাজ। আবার পীর সাহেবরা বেহেশতের সার্টিফিকেট বিক্রি করেন। বুঝতে পেরেছেন? এই জন্য সত্যিকারের আল্লাহর ওলিদের ব্যাপারে মানুষের মনের মধ্যে সন্দেহ চলে এসেছে, এই টাইপের মানুষের কারণে। এরা জান্নাত জাহান্নামের সার্টিফিকেট বিক্রি করেন 5,000 টাকায় নর্মাল প্যাকেজ,
10,000-এর রিল্যাক্স প্যাকেজ আর 15,000-এর পুরো ফ্যামিলি প্যাকেজ। আল্লাহর ওয়াস্তে এই দুইটা কারণ। প্রথমটা কারণ হচ্ছে কিছু বাতিল মতাদর্শী মানুষের প্রপাগান্ডা, আর 2 নম্বর কিছু ভণ্ড মানুষ নিজেকে পীর বলে দাবি করে মানুষকে গুমরা করেছে এবং ইসলামের মধ্যে ঢুকে ক্যান্সারের মতো আল্লাহর বান্দাদের ঈমানকে নষ্ট করছে। এই দুইটা কারণে আহলে তাসাউফের ব্যাপারে বিরূপ ধারণা হতে পারে। কিন্তু মনে রাখবেন, আমি আপনাকে লম্বা সময় তো নাই আমার, আমি মাঝে মধ্যে আপনারা যদি পরওয়ানা পত্রিকা পড়ার অভ্যাস থাকে, আমাদের ফুলতলি মসলকের মধ্যে একটা মুখপত্র বলতে পারেন মাসিক পরওয়ানায় আমি প্রত্যেক মাসেই লিখি বিভিন্ন বিষয় নিয়ে। সম্পাদক আমাকে যে বিষয় দেন আমি লিখি। তো এর মধ্যে আমি বিভিন্ন সময় উল্লেখ করেছি যে যুগে যুগে আল্লাহর নবীর উম্মতের মধ্যে যারা ইতিহাসের বাতাসের গতিকে পরিবর্তন করে দেওয়ার মতো কোনো কাজ করেছেন, তারা সবাই আহলে তাসাউফ ছিলেন, তারা সবাই আল্লাহর ওলিদের মধ্যে ছিলেন। প্রথম উদাহরণ যদি দেই আমি, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। উমর রাদিয়াল্লাহু আনহুর হাতে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করেছেন, জেরুজালেম। আল্লাহর নবী স্বপ্ন দেখেছেন, আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করেছেন বাইতুল মুকাদ্দাস বিজয়ের। মুসলমানরা বিজয় করেছেন সাহাবীদের হাতে। কয়েকশো বছর মুসলমানদের হাতে ছিল, প্রায় 6-7 শতাব্দী। এরপরে 6 শতাব্দী এরপরে এসে খ্রিস্টান ক্রুসেডার বাহিনী, ইউরোপের 23টা দেশ একত্রিত হয়ে একটা ক্রুসেডার বাহিনী বানিয়েছে এবং মুসলমানদেরকে গণহত্যা করে আব্বাসি খেলাফতের সময় তারা বাইতুল মুকাদ্দাসকে এসে দখল করে দিছে। তৎকালীন মুসলমানদের দায়িত্ব ছিল, ইসলামের পতাকা ছিল আরবদের হাতে, কিন্তু আরবরা তাদের বুকের মধ্যে এই পরিমাণ রক্ত বা ঈমান কোনোটাই ছিল না যে বাইতুল মুকাদ্দাসকে আবার নিয়ে আসবে ইসলামের হাতে। 88 বছর বাইতুল মুকাদ্দাস ছিল কার হাতে? খ্রিস্টানদের হাতে। 9 বছরের একটি বাচ্চা, নাম সালাহুদ্দিন আইয়ুবী, সালাহুদ্দিন ইবনে ইউসুফ তার নাম। তার মনের মধ্যে সেই শিশুকাল থেকে একটা চিন্তা যে যতক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস কাফিরদের হাতে, আমি সালাহুদ্দিনের বেঁচে থেকে কি লাভ হবে। ছোটকাল থেকে নিজেকে প্রস্তুত করেছেন, আল্লাহর ওলিদের সংস্পর্শ পেয়েছেন এবং বিশেষ করে উনার পূর্বসূরি এক মহান সুলতান নুরউদ্দিন জঙ্কি রহমতুল্লাহি আলাইহির অধীনে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বড় হয়েছেন এবং তিনি তাসাউফের অন্তর্ভুক্ত যে সালাসিলগুলো সেগুলোর আলোকে নিজেকে গড়ে তুলেছেন, আল্লাহর ওলিদের সহবতে খানকায় গড়ে তুলেছেন। এবং সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি সুলতান নুরউদ্দিন জঙ্কির ইন্তেকালের পরে তিনি হয়েছেন এই এলাকার বাদশাহ এবং তিনি বাহিনী গঠন করেছেন, মুসলিম বাহিনীর সদস্য ছিল ইমাম সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদিন এবং মুরিদিনদের মুরিদিন এবং ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা নিজামিয়ার ছাত্র। এই সকল আল্লাহর ওলিদেরকে নিয়ে, আল্লাহর ওলিদের মুরিদিনদেরকে নিয়ে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী একটি বাহিনী গঠন করেছেন। 1187 খ্রিস্টাব্দে রমজান মাসে হেত্তিনের যুদ্ধে ক্রুসেডারদেরকে পরাজিত করে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি বাইতুল মুকাদ্দাসকে আবার ইসলামের হাতে ফিরিয়ে নিয়ে এসেছেন। একটা বিশাল বড় অবদান আল্লাহর বান্দার। উনি নিজেও আহলে তাসাউফ ছিলেন, বন্ড পীর ছিলেন না, আহলে তাসাউফ ছিলেন। সেই তাসাউফ দিয়ে আল্লাহর রাসূল সাহাবীদের অন্তরকে নুরানি বানিয়েছেন। সেই সহবত, সেই তাজকিয়া, সেই ইহসান। ফুলতলি সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি নিজে জানি, নিজে সাক্ষী, ফুলতলি সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল, মানুষ আপনাকে পীর সাহেব বলেন, পিরাকি জিনিসটা কি? তিনি জবাব দিয়েছেন, পিরাকি হচ্ছে সুন্দর করে আল্লাহর ইবাদত করার নাম। আর যখন আমি নিজে হাদিস পড়েছি তখন দেখেছি আমার নবীকে যখন জিব্রাইল প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান, আমাকে বলুন ইহসান কাকে বলে। জিব্রাইলকে আল্লাহর নবী জবাব দিয়েছেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে, সৌন্দর্য হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি নিজের চোখে আল্লাহকে দেখতে পাচ্ছ। যে পথ আপনাকে মদিনা পর্যন্ত নিয়ে যেতে না পারে সেই পথে হাঁটার কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। যারা আল্লাহর রসুলের সারা জীবন চাকরি করেছেন, এর নাম আমি দিয়েছি আল্লাহর রসুলের চাকরি করা। নবীর উম্মতের কাছে নবীর দিন পৌঁছে দেওয়া, এটা তো নবীর চাকরি করা।
আমরা কি, আমরা নবীর পক্ষ থেকে কর্মী, চাকরি করছি। নবী বলেছেন ফাল ইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, তোমাদের কাছে যাদের কাছে আমার দিন পৌঁছেছে তোমরা বাকিদের কাছে পৌঁছে দিও। তো আমি তো নবীর চাকরি করছি, ইয়া রাসূলুল্লাহ আপনি দায়িত্ব দিয়েছিলেন, আমি আপনার পিয়ন, আপনার মেসেজ আপনার উম্মতের কাছে আমি ডেলিভার করছি, এটাই আমার দায়িত্ব। এজন্য হকের চাহিদা হচ্ছে আমাকে এইটা বলা, এটা স্বীকার করা যে যুগে যুগে আল্লাহর মহান ওলিরা ইতিহাসের নদীর পথকে মুড়িয়ে দিয়েছেন। ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বড় উদাহরণ ভারতীয় উপমহাদেশে আপনি পাবেন। প্রথমে আসুন ভারতীয় উপমহাদেশে খাজায়ে খাজগান হিন্দুল ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দার বাড়ি ছিল পারস্যে। ভারতে কেন এসেছেন? ব্যবসা করতে এসেছেন? ব্যবসা করতে আসেন নাই, হ্যাঁ ব্যবসা করতে এসেছেন, আল্লাহর সাথে ব্যবসা। আল্লাহর রাসূল বলেছেন আলা ইন্না সিলআতাল্লাহি আল জান্নাহ, আল্লাহর সাথে ব্যবসা করো, আল্লাহর সাথে ব্যবসার বিনিময় হচ্ছে জান্নাত, আল্লাহর সাথে দেওয়া নেওয়া। মঈনুদ্দিন এসেছেন ভারতের জমিনে, এবং ভারতের জমিনে তিনি এই প্রতিকূল পরিবেশে আজমিরে তার নিজের যেখানে এসে তিনি তার আস্তানা করেছেন, সেইখানে রাজা পৃথ্বীরাজের শাসন ছিল, যে পৃথ্বীরাজ মুসলমানদেরকে দুই চোখে দেখতে পারত না। সেই জায়গায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে ইসলামী দাওয়াত এমনভাবে ছড়িয়ে পড়েছে যে খাজা মঈনুদ্দিন চিশতির দাওয়াতে প্রায় 90 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছেন। ভারতের ইতিহাস সাক্ষী, 90 লক্ষ। ক্যান ইউ বিলিভ ইট? 90 লক্ষ। আজ পর্যন্ত আমি 9 জন মানুষকে তো মুসলমান বানাতে পারি নাই, একজন কেউ তো না, 9 জন কি বলবো। তাইলে আমাদের এই যে লম্বা লম্বা কথা, আল্লাহর ওলিদের কারণে এই ভারতের জমিনকে আল্লাহ যেন বৃষ্টি দিয়ে উর্বর বানিয়েছেন। পাকিস্তান এলাকায়, পাকিস্তান বর্তমান পাকিস্তান যেখানে, সেখানে সবচেয়ে বেশি শ্রদ্ধেয় আল্লাহর যে ওলি, দাতা গঞ্জে বখশ বলা হয়, উদার উপাধি, নাম হচ্ছে উসমান ইবনে আলী আল হুজওয়ারি, আলী ইবনে উসমান আল হুজওয়ারি রহমতুল্লাহি আলাইহি। অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তারপরে আমাদের বাংলাদেশের সবচেয়ে গর্বিত আমরা যাকে নিয়ে, সুলতানে সিলহেট শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি। বাকি সবাই ঠিক আছেন, কিন্তু এত বড় গাছের নিচে বাকি গাছগুলো ছোট মনে হয়, তাই না? তো শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তো তাসাউফের বট গাছ, এর পাশে ছোট ছোট গাছগুলো ঠিক আছে আছে, কিন্তু উনার কাছে তো বাকি সবাই ছোট। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এসেছেন 1303-4 খ্রিস্টাব্দে, যখন ফখরুদ্দিন মুবারক শাহ দিল্লির সুলতান ছিলেন, তখন শাহজালাল এসেছেন। কোন জায়গা থেকে? ইয়ামেন থেকে, আরব থেকে। কি জন্য? ব্যবসা করতে না, আল্লাহর সাথে ব্যবসা করতে। এবং শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সেই ব্যক্তি যার হাতে বাংলা এবং আসাম এলাকায় ইসলাম প্রচারিত হয়েছে, এবং এই দুইটা এলাকা এগুলা হিন্দুদের শেকড় ভূমি ছিল, জড় শেকড় ছিল। কি ভাবেন আপনি? এই বাংলা বরাক এই আসাম এলাকাগুলো হিন্দুদের গড় ছিল। আমরা রাজা লক্ষণ সেনের প্রজা ছিলাম। রাজা লক্ষণ সেন এই বাংলার জমিনে শাসন করত। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে 1206 সালে বাংলা বিজয় হয়েছে, আর 100 বছর পরে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এসেছেন। এর আগে বিজয় হয়েছে ঠিক আছে, সরকার ইসলামী ঠিক আছে, কিন্তু ইসলামী আমভাবে দাওয়াতি কাজ হয় নাই। আমভাবে দাওয়াতি কাজ রাজা বাদশারা করতে পারেন না, আমভাবে দাওয়াতি কাজ করেন আল্লাহর ওলিরা, কারণ এরা প্রত্যেকটা মানুষের দ্বারা দ্বারা যেতে পারেন। এবং একটা কথা বলি, বেজার হবেন না, কথাটা আমি বেয়াদবির নিয়তে বলছি না, বোঝানোর জন্য বলছি। এবং আল্লাহর ওলিরা এক ধরনের বেহায়ার মতো আল্লাহর দিকে মানুষকে ডাকতে পারেন। অর্থাৎ আমরা তো লজ্জা করি, মানুষ কি বলবে, সমাজ কি বলবে, লোক কি বলবে। আল্লাহর ওলিরা এইটা হায়া করেন না, তারা চান যত বেশি সংখ্যক মানুষকে আল্লাহর দিনের পথে নিয়ে আসা যায়। এই জন্য শব্দটা ব্যবহার করলাম, বেয়াদবি দিবেন না, ইচ্ছা করে ব্যবহার করেছি বোঝানোর জন্য। তারপরে ভারতের জমিনে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি এক এক টাইমে উনার খানকায় 5-5 হাজার মুরিদিন তালিম তরবিয়ত লাভ করতেন। করার পরে এখানে বসে থাকার সুযোগ নাই, তুমি চলে যাও এখানে, তুমি চলে যাও ওইখানে, তুমি চলে যাও ওইখানে। এক একজনকে ভারতে এক এক জায়গায় পাঠিয়ে দিয়েছেন, এবং ভারতীয় উপমহাদেশে আম মানুষের কাছে ইসলাম ছড়িয়েছে চিশতিয়া তরিকার বুজুর্গানের রক্ত পানি করা পরিশ্রমের ফলাফল স্বরূপ। এগুলো ভুলে গেছি আমরা। এরপরে এই এক যুগ তাসাউফের, এটাকে আমি বলি তাসাউফের প্রথম যুগ ভারতীয় উপমহাদেশে। এরপরে আসে তাসাউফের দ্বিতীয় যুগ,
দ্বিতীয় যুগের সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহি। ফুলতলি সাহেবুল্লাহ তরিকাগুলোর মধ্যে একটা তরিকায় মুজাদ্দিদিয়া। এই মুজাদ্দিদিয়া সিলসিলার যিনি প্রধান বা যার নামে হয়েছে তিনি হচ্ছেন শেখ আহমদ ফারুকি সিরহিন্দি। আমি তার জিয়ারত করেছি ভারতের পাঞ্জাব প্রদেশে। তিনি কাজটা কি করেছেন, তিনি কি করেছেন সেটা জানার আগে বোঝা উচিত তিনি কে। আমি আগে বলেছিলাম যে ভারতটা ছিল মূর্তি পূজার আড্ডাখানা। প্রথমে মুসলিম রাজা বাচ্চারা আক্রমণ করে একটা পর্যায় পর্যন্ত নিয়ে এসেছেন, পরে আল্লাহর ওলিদের দাওয়াতে এই এলাকাটাকে আল্লাহ উর্বর করেছেন এবং আল্লাহর ওলিদের আগমন হয়েছে মূলত ভারতের মানুষ নয়, এরা বাইরে থেকে এসেছেন। যখন ভারতের মাটি উর্বর হয়ে গেছে তখন আল্লাহ আর বাইরে থেকে মানুষ আনেন নাই, বরং ভারতের জমিন থেকে এরকম বড় বড় ওলি আল্লাহকে আল্লাহ উৎপাদন করেছেন। এর মধ্যে সর্বপ্রথম ছিলেন শায়েখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহি। তিনি কি করেছেন, তখন ভারতের বুকে মুসলিম শাসন চলছে, মুঘল শাসন। মুঘল সম্রাট আকবর এত প্রভাবশালী আকবরকে আকবরের রাজসভার কিছু আলিম পরামর্শ দিল। আপনি বিশ্বাস করবেন না, আলিমরা পরামর্শ দিয়েছে। কিছু কিছু আলিমরা যখন দুনিয়াদার হয়ে যায় এদের চাইতে খারাপ আর দুনিয়ার বুকে কেউ হয় না। বিশ্বাস করেন, আলিমরা যখন দুনিয়ালুবি হয়ে যায়, কিছু কিছু আলিম আছে না সবসময় সরকারের কুলে বসে থাকে, যে সরকার পাল্টে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যা আসে আলিম সবসময় সরকারের মধ্যে আসেন এবং সব জায়গায় হালুয়া রুটিতে তিনি বাঘ বসাচ্ছেন। এরকম আলিম আমরা প্রায় দেখি। দেখ, এরা আবার বড় পদও পেয়ে যায়, কিন্তু পদ পেয়ে পরবর্তীতে এদের দ্বারা কি হয় না হয় যার যার হিসাব আল্লাহর কাছে সে তার দিবে। আমি এগুলো নিয়ে আর বিশেষ মন্তব্য করতে চাই না। কিন্তু দুইজন আলিম আবুল ফজল এবং ফৈজি, এরা আলিম ছিল, ভালো আলিম। এরা আকবরকে বুদ্ধি দিল, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1000 বছর হয়ে গেছে। তখন আল্লাহর নবীর ইন্তেকালের 971 বছর হয়েছিল যখন বলেছিল। তো আল্লাহর নবী নাকি নাউজুবিল্লাহ মাত্র 1000 বছরের জন্য নবী ছিলেন। তারা বুঝিয়েছে এখন তো নবীর নবুয়ত শেষ, ইসলামও শেষ, এখন আপনি নতুন ধর্ম তৈরি করবেন। আকবর ছিল অশিক্ষিত, সে কিছু জানতোই না। তার বাপ রাজা, এই জন্য সেও হয়ে গেছে রাজা। বুঝতে পেরেছেন? তো আকবর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে এক গ্রাইন্ডারের মধ্যে ঢুকিয়ে মুরব্বা করে নতুন এক মুরব্বা ধর্ম তৈরি করলো, নাম দিল দ্বীনে ইলাহি। এখানে কোনো শরীয়ত নাই, আল্লাহর রাসূলের কোনো নামই নাই এবং সেই ধর্মে আকবরকে সেজদা করতে হতো, সূর্যকে ঈশ্বর মনে করে পূজা করতে হতো। এরকম মুসলমান আলিমরা প্রতিবাদ করলেন। প্রতিবাদ করার পরে কয়েকজন চলে গেলেন জেলে, উলামায়ে হক, আর কয়েকজন বিক্রি হয়ে গেলেন তেলে। যাদেরকে আকবর কিনে নিতে পারলো কিনে নিল, আর যাদেরকে পারলো না এরা জেলে। আল্লাহর এক বান্দা তখন দাঁড়িয়ে গিয়েছিলেন, তার নাম শায়েখ আহমদ ফারুকি, সিরহিন্দ এলাকায় তার বাড়ি ছিল। আল্লাহর বান্দা একা লড়েছেন, ফার্সি ভাষায় চিঠিপত্র লিখে পুরো ভারতীয় উপমহাদেশ মানে দক্ষিণ এশিয়া এবং এর উপরের যে তুর্কি জাতি যেগুলো আছে মধ্য এশিয়া, বর্তমানে যেগুলো বিভিন্ন দেশ যেমন তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, এই সকল যে এলাকা, এরা উর্দু তখন ফার্সি বুঝতো। এই দুই উপমহাদেশের মানুষের কাছে তিনি অনবরত ইসলামের হকিকত, শরীয়ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সুন্নত সব কিছুকে প্রকাশিত করে তিনি অনবরত পত্র লেখা শুরু করলেন। তার পত্রের মাধ্যমে মানুষের জেহেনের মধ্যে ইসলাম আবার ঢুকলো। এরপরে ওয়াজ নসিহত বক্তব্য, নিজে যে জায়গায় গিয়েছেন সে জায়গায় সুন্নতের উপর এরকম আমল করেছেন যে বিদআতীরা তাকে দেখে লজ্জায় বিদআত ছেড়ে দিয়েছে। এইভাবে তাকে জেলে ঢুকানো হয়েছে। মানে এর আগে যখন তার নামে সারা ভারত কাঁপছে, আকবর তখন মারা গেছে, আকবরের পুত্র জাহাঙ্গীর তখন বাদশাহ, সম্রাট জাহাঙ্গীর, নাম তো শুনেছেন। জাহাঙ্গীর তাকে খবর দিয়েছে যে আপনি আসুন আমার রাজপ্রাসাদে। তিনি এসেছেন। জাহাঙ্গীরকে তো সেজদা করতে হবে, কিন্তু তিনি তো তাকে সেজদা করবেন না। জাহাঙ্গীর বলেছে যে তুমি আমাকে সেজদা না করে যাবে কোথায়? জাহাঙ্গীর নিজের রাজপ্রাসাদে ঢুকার প্রবেশ পথ, যেটা ছোট্ট প্রবেশ পথ বাদশার সামনে দিয়ে যেটাতে আসে, সেখানে ছোট্ট একটা দরজা তৈরি করেছে। এত নিচু দরজা যে আসতে হলে কাউকে মাথা ঝুঁকিয়ে আসতে হবে, যেন তিনি না চাইলেও এখানে এসে মাথা নুয়ানো লাগে।
শাইখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহি আলাইহি এসে প্রথমে পা ঢুকিয়ে দিয়েছেন, তারপরে কোমর, তারপরে মাথা। তার মাথা জাহাঙ্গীরের সামনে ঝুঁকে নাই। তাকে ভারতের গোয়ালিয়র এলাকায় 1 বছর পর্যন্ত কারাবন্দী করে রাখা হয়েছে। এবং জীবনে এত বড় পরীক্ষার পরেও আল্লাহ তার কাছ থেকে আরেকটি পরীক্ষা নিয়েছেন। তার 4 জন সন্তান ছিলেন, 4 জনই তার নিজের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। একজন বাবা হিসাবে কত কষ্টের বিষয়। আল্লাহ যাকে পরীক্ষা নেন, ইব্রাহিমের অগ্নিকুণ্ডের পরীক্ষা এটাই আল্লাহ দেন। শাইখ আহমদ সিরহিন্দির এই মেহনতের ফলাফলে কি হয়েছে? ভারতের বুকে পণ্ড পীর, শিয়া, বদ আকিদা, দুনিয়ালুবি আলিম এবং আকবরের দ্বীনে এলাহি সব কিছু পরাজিত হয়েছে। ইসলামের আবার বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। স্বয়ং বাদশাহ জাহাঙ্গীর তার হাতে হাত থেকে তাওবা করে আবার মুসলমান হয়েছে। তাকে বলা হয় মুজাদ্দিদ আলফে সানি। আল্লাহর নবীর পরে 1000 বছর, এর পরের যে 1000 বছর, তিনি কেবল 100 বছরের মুজাদ্দিদ নয়, তিনি 1000 বছরের মুজাদ্দিদ। নিজে বলেন নাই, তিনি মানুষ তাকে বলেছে। এরপরে আরো 100 বছর পরে আল্লাহ ভারতের বুকে আরেকজন পাঠিয়েছেন। তিনি কে? তিনি এমন একজন আলিম, যে আলিমের সিলসিলা, যে আলিমের নাম আপনার সনদে না প্রবেশ করলে আপনার সনদ আল্লাহর নবী পর্যন্ত পৌঁছাবেই না। তিনি হচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আমরা কম জানি ওনার সম্পর্কে, এই জন্য যে আমাদের তো ইলমি শখ আসলে কম। যেহেতু আমি একজন ছাত্র এবং এখনো আল্লাহ পড়ালেখার শখ ভেতরে রেখেছেন, তাই আমার কাছে এই দুনিয়ার মধ্যে আমার মূল ইলমি মুর্শিদ বলতে আমি যাকে মনে করি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির 6 সিঁড়ি উপরে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির মতো আলিম আমি কি বলবো, মানে 1000 বছরে আর আসেন নাই। কি না করেছেন আল্লাহর বান্দা! ইলমে কুরআন, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ, ইলমে আকাইদ, ইসলামের যতটা উলুম রয়েছে প্রত্যেকটা উলুমকে ভারতের মানুষের সামনে দেখিয়ে দিয়ে গেছেন শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ও ভারতের যে দেওবন্দ মাদ্রাসা এবং বাংলাদেশের যতটা কওমি মাদ্রাসা আছে, যতটা আলিয়া মাদ্রাসা আছে, যত ফিরকা, যত দল আছে, সবাই শাহ ওলিউল্লাহ দেহলভীকে সবাই মানে, উনাকে না মেনে উপায় নেই। দেওবন্দ মাদ্রাসা বলেন, মানে দেওবন্দি মানে স্টাইলের মাদ্রাসা বলেন, আর রামপুরি স্টাইলের মাদ্রাসা বলেন, আলিগড়ি স্টাইলের মাদ্রাসা বলেন, এই 3টা মানে স্টাইল আছে ভারতের বুকে। আবার দল হিসাবে ধরলে দেওবন্দিদেরকে ধরেন, তারপরে ওই যে ওই তাদেরকে বেরলভী বলা হয়, অর্থাৎ মৌলানা আহমদ রেজা খান উনার যে অনুসারী উনাদেরকে ধরেন, আর সালাফি আলিমদেরকে ধরেন, সবাই কারো সনদ উনাকে বাদ দিয়ে আল্লাহর নবী পর্যন্ত যেতে পারে নাই। এবার একটা প্রশ্ন, এটা আমার উস্তাদ, আমার উস্তাদ না, সারা সবারই উস্তাদ, কিন্তু আমি একটু দাবি করে আমার উস্তাদ বলে দিই, কারণ আমি উনার শেষ জীবনের ছাত্র। হযরত মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, শুনো, কেউ যদি আল্লাহর রসুলের জন্য মিলাদ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে খুশি হয়ে দুরুদ শরীফের মাধ্যমে মিলাদ করে, তাওয়াল্লুদ পড়ে, কিয়ামের মাধ্যমে আল্লাহর রসুলকে সালাত সালাম করে, আর তুমি যদি বলো সে বেদাতি হয়ে গেছে, তাহলে একটা ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা? কারণ ভারতের বুকে প্রত্যেকটা মানুষের হাদিসের সনদ, যার মাধ্যমে আল্লাহর নবী পর্যন্ত মদিনায় গেছে, তিনি হচ্ছেন শাহ ওলিউল্লাহ দেহলভী। তিনি নিজে মিলাদুস শরীফ পাঠ করতেন এবং তিনি নিজে কিয়ামও করতেন। এবার তুমি যদি বলো যে যিনি মিলাদ কিয়াম করেছেন ইনি বিদআতি, তাইলে শাহ ওলিউল্লাহ দেহলভী বিদআতি হয়ে যান। আর বিদআতির কাছ থেকে হাদিস আনা যায় না, তাইলে তোমার পুরো সনদই দুর্বল হয়ে পড়ে। তুমি তোমার নিজের সনদ দুর্বল হয়ে পড়েছে, বুঝতে পেরেছেন? এটা আমি বলি নাই, এটা শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি মুহাদ্দিস সাহেব হুজুর বলেছেন যে আপনি যদি আপনার মিলাদ কিয়াম করতে ইচ্ছা করে না, নো প্রবলেম, করবেন না, কে আপনাকে জোর করতেছে? কিন্তু যে করে তাকে সে বিদআতি যদি বলে দেন, তাহলে সমস্যা ওই জায়গায় হয়। মিলাদুন্নবী নিয়ে ওয়াজ করতে চাচ্ছি না, আমার অসংখ্য অগণিত ওয়াজ করেছে আমি গত মিলাদুন্নবী মাহফিলে, অন্তত 30-35টা মাহফিলে যে পর্যন্ত বুঝিয়েছি, এরপরে আর বোঝানোর কিছু আছে বলে আমার মনে হয় না। আর নাইলে ইন্টারনেট
ইন্টারনেটে সার্চ দিয়ে আমার নাম লিখেই আপনারা দেখতে পারবেন। মিলাদুন্নবী সম্পর্কে মাহফিল অনেক জায়গায় বলেছি, এই তো আমাদের ওই ভাই এসেছিলেন ইকরা টিভির ভাই, উনার চ্যানেলে গিয়ে তো দেখতে পারবেন। যে মিলাদ শরীফ নিয়ে ওয়াজ করা কিছু নেই, অনেক করেছি ভাই। এরপরে যদি কেউ না বুঝে আমরা কিছু, একটা জায়েজ বিষয়, মিলাদ শরীফ পড়া তো আর ফরজ কাজ নয়, একটা জায়েজ বিষয় নিয়ে এর থেকে বেশি দলিল আর কি দেবো আমি, মাকে বলেন? এর থেকে বেশি দলিল দেওয়ার তার কিছু নাই। যদি মনে হতো ফরজ বিষয়, তাইলে মনে বোঝা যাইতো যে একটা কিতাব লেখা। এটা তো আমরা তো কখনো বলি নাই যে ফরজ করতেই হবে। এটা জায়েজ মুস্তাহাব বিষয়, করলে করলেন, না করলে নাই। কিন্তু কেউ করা মাত্রই যদি আপনি বলেন সে বিদআত করেছে, সমস্যা হচ্ছে আপনি উলামায়ে দেওবন্দ যারা, আমাদের কওমি উলামায়ে কেরামের মূল শেকড় কোন জায়গায়? দেওবন্দ মাদ্রাসায়। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা, মৌলানা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি বা অন্যান্য শেখুল হিন্দ মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি সহ এই সকল উলামায়ে কেরামের মুর্শিদে আজম যিনি, উনি ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আলাইহির রাহমা। তিনি নিজে মিলাদ শরীফ পড়তেন এবং তিনি বলেছেন যে আমি মিলাদ শরীফে অংশগ্রহণ করি এবং দিলে বড় আনন্দ লাভ করি মিলাদ পাঠ করে। তো আপনি যদি বলেন বিদ্যার্থী, তো আপনার মুর্শিদ বিদ্যার্থী হয়ে যান, আপনিও তো বিদ্যার্থী। এগুলা নিয়ে একটু বাড়াবাড়ির তো দরকার নাই। আমি বলছি না যে আপনাকে পড়তেই হবে, না পড়লেন না, এই গান শেষ পাঠটি। আপনি যদি বলেন কেউ মিলাদ পাঠ করলেই বিদ্যার্থী, তাহলে আপনি শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে বিদ্যার্থী বলে দিচ্ছেন। শাহ ওলিউল্লাহ দেহলভী বিদ্যার্থী হয়ে গেলে আপনার পুরো হাদিসের সনদ নষ্ট হয়ে যায়। আর বিশ্বাস করে, হাদিসের সনদ, কিরাতের সনদ ইউটিউব থেকে লাভ করা যায় না। যে আপনি ইউটিউবে একটা হাদিস পড়লেন আর আপনি পড়ে নিজের নামের সাথে শাইখুল হাদিস ফিল আসর লাগিয়ে দিলেন, না 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 না, এটা এরকম সহজ না। একজন একবার ইউটিউব থেকে কিরাত শিখেছে, সে জানে না এটা যে কিরাতের বিভিন্ন রিওয়ায়াত রয়েছে। 7টা বা 10টা কিরাতে কুরআন শরীফ তিলাওয়াত করা যায়, প্রত্যেকটি সনদ গিয়ে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছেছে, এটা ঠিক। আমরা যে কিরাত পড়ি এটা ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহি এবং উনার উস্তাদ ইমাম আসিম রহমতুল্লাহি আলাইহি এবং উনার 2 উস্তাদ ইমাম জার ইবনে হুবাইস এবং ইমাম আবু আব্দুর রহমান সুলামি রহমতুল্লাহি আলাইহিমা এবং উনাদের 5 উস্তাদ সৈয়দনা উসমান রাদিয়াল্লাহু আনহু, সৈয়দনা আলী রাদিয়াল্লাহু আনহু, সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সৈয়দনা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, সৈয়দনা উবাই ইবনে কাব, এই 5 জন সাহাবী হয়ে আমাদের কিরাত আল্লাহর নবী পর্যন্ত গিয়ে পৌঁছেছে। বাকি কিরাত তো পৌঁছেছে এরকম, কিন্তু বাকি কিরাতগুলো আপনাকে যদি পড়তে হয় একজন উস্তাদের কাছ থেকে পড়ে সার্টিফিকেট লাভ করতে হবে। নইলে আপনি দেখবেন ইউটিউবে ঢুকে এক জায়গায় হয়তো কিরাতে পার্থক্য, আপনি ওখানে চিন্তা করলে অনেকদিন তো পড়েছি মালিক ইয়াউমিদ্দিন, এবার একটু মালাকা ইয়াউমিদ্দিন পড়ে দেখি, কারণ অন্য কিরাতে মালাকা ইয়াউমিদ্দিন, পরের বাক্যে কি আপনি ভুল করবেন, কারণ আপনার তো পুরোটা জানা নাই। এই জন্য ইউটিউব, আল্লামা ইউটিউব আর প্রফেসর ফেসবুকের কাছ থেকে ইলম নেওয়াটা বিলকুল বাদ দিয়ে দেন। হ্যাঁ, আপনার যদি এই পরিমাণ মাথার মধ্যে ফিল্টার থাকে যে আপনি ভালো কোনটা আসল নকল ফিল্টার করতে পারেন, তাইলে ঠিক আছে, তাইলে ঠিক আছে। কিন্তু আপনার যদি এরকম অবস্থা হয় যে যে যা দিচ্ছে হা করে খালি গিলতেছেন, তাইলে আল্লামা ইউটিউব আর আল্লামা ফেসবুককে আপনি আপাতত টাটা বাই বাই বলেন। 10টা বছর কষ্ট করেন, আমরা হিফজ করেছি, আমি 2 বছর 2 মাস 3 মাস লেগেছে, মাটিতে বসে ঠান্ডার মধ্যে এভাবে ঝুলে ঝুলে পড়ে কোরআন শরীফ মুখস্থ করেছি। খুব সহজে ছিল না। ওই আল কোরআন মেমোরাইজিং সেন্টারে হোস্টেলে থাকতাম, এরপরে মাদ্রাসায় আলিম পর্যন্ত, দাখিলেও আলহামদুলিল্লাহ, আলিমেও আলহামদুলিল্লাহ A+ গোল্ডেন A+ ছিল। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার 5.5 বছর ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে, প্রথমে কয়েকদিন বাসায়, পরে হোস্টেলে। যে পরিমাণ খারাপ খাবার আমরা খাইছি, মানে পুরো জীবনের জন্য আমার গ্যাস্ট্রিক হয়ে গেছে। এক গ্লাস পানি খেতেও আমার এখন হুশ করতে হয় যে পানি খাইতেছি, পরে গ্যাস্ট্রিক অসুবিধা, রাতে ঘুম হয় না, এত সমস্যা। কারণ এই পরিমাণ খারাপ তেল মশলা আমাদেরকে খাওয়ানো হয়েছে, এটা সহজ ছিল না। তারপরে আমি আরবি ডিপ্লোমার জন্য গিয়েছি মিশর। সেখানে গিয়ে এত কম সময়ের জন্য হোস্টেলে সিট দেয় না, বাসা ভাড়া করতে হয়েছে। বাসা আমাকে খাওয়াবে কে? আমি গেছি হান্ডি বাসন কিনতে, হান্ডি বাসন কিনে এসে নিজে মুরগি নিয়ে আসছি, ডাল নিয়ে আসছি, আম্মারে ফোন দিছি দেশে রান্না কিভাবে করতে হয় শিখাই দাও, তিনি শিখাই দিয়েছেন, রাঁধছি। প্রথম দিন যেদিন রাঁধছি, মানুষ তো দূরের কথা, একটা জানোয়ারও খেতে পারবে না, এরকম খারাপ অবস্থা। কিন্তু মাশাআল্লাহ আমার পুরো কোর্স শেষ হইতে আমি চমৎকার ভালো রাঁধতে পারি এখন, জানেন না? আমার হাতে রান্না কিন্তু খুবই চমৎকার হয়। কেন? আমি ঠেকায় পড়ে শিখে গেছি। কারণ আগামী 1 তারিখ আমার ফ্লাইট যাচ্ছি আমি জার্মানিতে থিসিসের জন্য। আমার থিসিস নাই মাস্টার্স, এই জন্য আমি PhD করতে পারতেছি না।
রিজিকের জন্য। সেখানে যেখানে থাকবো কষ্ট তো করতে হবে। তো ভাই আমি একদিনে এখানে যে হুট করে উড়ে এসে জুড়ে বসেছি এরকম না, একটু কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, আমাকে কম কষ্ট করতে হয়েছে কারণ আমার ফ্যামিলি মোটামুটি ধনী ফ্যামিলি ছিল। যার ফ্যামিলি একটু দরিদ্র থাকে আরো বেশি কষ্ট করতে হয়। আমি জানি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়েছি তখন আমাকে টিউশনই করতে হয় নাই, কারণ বাবা প্রত্যেক মাসে 5,000 টাকা দিতেন। তখন বিশ্বাস করেন 5,000 টাকায় মাস চলতো। এখন চলে না, এখন মুঠেও চলে না, আগে চলতো। কারণ হিসাবটা ছিল খুব খেয়াল করে করে হিসাব। আর কারণ আম্মা পরের বার যখন বলবো যে টাকা দাও তখন দেবেন না, হ্যাঁ গত মাসে দিছি এখনো মাস শেষ হয় নাই, এখনো দেওয়া যাবে না। বাবা এই জিনিসটা আমাদেরকে শিখিয়েছেন, কখনো এক্সট্রা টাকা দিতেন না, এই জন্য এক্সট্রা টাকা খরচ করার সাহসও হতো না। আর এখন নিজের টাকা আছে এই জন্য খরচ করি, আগে কখনো এরকম করতাম না। তো যেটা বললাম যে আরো কষ্ট করতে হবে। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি হচ্ছেন শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি নাতি ছাত্র। শাহ ওলিউল্লাহর খলিফা হচ্ছেন উনার বড় পুত্র শাহ আব্দুল আজিজ, আর শাহ আব্দুল আজিজের খলিফা হচ্ছেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি। ভারতের বুকে সৈয়দ আহমদ বেরলভী যা করেছেন, যদি একটু বেয়াদবি কিসিমের হয়ে যায় তবুও বলছি কোন মায়ের প্রতি এরকম কাজ করতে পারেন নাই। এইরকম কাজ কি করতে পারেন নাই? আল্লাহর বান্দা তার নিজের প্রাণটা আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন, এর থেকে বেশি ইখলাস তার হতে পারে না। জানেন, তার দেহটা খুঁজে পাওয়া যায় নাই, তার দেহটা ভাসিয়ে দিয়েছে কাশ্মীরের কুনহার নদীতে। আজ পর্যন্ত আমরা জানি না উনার দেহটা কোথায়, আল্লাহ কবুল করে নিয়েছেন। কিন্তু আল্লাহর বান্দার কারণে, এই এক বান্দার কারণে আজ পর্যন্ত ভারতের বুকে ইসলামী আন্দোলন টিকে আছে। আপনার তালামিজ আল ইসলাম বলেন আর কৌমি ভাইদের আন্দোলন বলেন অথবা যার আন্দোলন বলে, যারা ইসলামী আন্দোলনের নাম করে রাস্তায় আছে সবার মুর্শিদে আজম হচ্ছেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, যারা হালুয়া রুটিতে ব্যস্ত এদের মুর্শিদ নয়, হালুয়া রুটির মুর্শিদ তো হওয়া সম্ভব নয়। কিন্তু যারা ইসলামী আন্দোলনের জন্য রক্ত না ঝরা ঘামটা জড়াতে রাজি আছে এদের মুর্শিদে আজম সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। আপনি জানেন না আল্লাহর বান্দা কি করেছেন? 1831 সালের 6 মে বালাকুটে কি হয়েছে আপনি জানেন না? এগুলো বলতে গেলে এক রাত লেগে যাবে, এক রাত লেগে যাবে এগুলো বলতে গেলে। কিন্তু মনে করবেন ভারতে 3 মুখী একটা সাপ, একদিকে হিন্দু, একদিকে ইংরেজ, একদিকে শিখ। 3টা সাপ মুসলমানদেরকে ছুবল মারতে চাচ্ছিল তখন। যে মুসলমানের একটাই জায়গা, সেটা হচ্ছে কবর। তাদের স্লোগান ছিল। সেই সময় সৈয়দ আহমদ বেরলভী ইসলামের পতাকা এরকম তুলে ধরেছেন। সারা ভারত হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে মুরিদান জমিয়েছেন। এবং মুরিদান কিসের ভিত্তিতে? বায়াতের ভিত্তিতে। কি বায়াত? প্রথমে বায়াতে ইরশাদ, তাসাউফের বায়াত যেরকম হয়, সাথে এইটাও বায়াত যে আপনি যদি ডাক দেন আর আল্লাহর রাস্তায় জীবন দিতে হয় তবুও আমরা রাজি আছি। এইরকম মানুষদেরকে নিয়ে তিনি পেশোয়ারে গেছেন পাকিস্তানে, সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছেন। এরপরে জিহাদ করেছেন রাজা রঞ্জিত সিং এর পুত্র রাজা শের সিং এর সাথে ওই যে বালাকুটের ময়দানে। সেই জিহাদে তিনি পরাজিত হয়েছেন। কিভাবে জানেন? মুসলমানদের গাদ্দারির কারণে। শিখদের কাছ থেকে টাকা খেয়ে পেশোয়ারের পাঠান মুসলমানরা সৈয়দ আহমদ বেরলভীর বিরুদ্ধে চলে গেছেন। মুসলমানদের ইতিহাসে একটা দল আছে মুনাফিক। অন্য সব নবীর উম্মত 2 ধরনের, হয় মুসলিম নাইলে কাফির। আমাদের নবীর উম্মতের মধ্যে তৃতীয় আরেকটি ধরন আছে মুনাফিক। এরা মধ্যখানে মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকেও নয় ওদিকেও নয়, মধ্যখানে। সৈয়দ আহমদ বেরলভী যখন বালাকুটের ময়দানে জিহাদ করছেন তখন ওই সকল মুসলমানরা টাকা খেয়ে শিখদের কাছ থেকে, তারা এসে, যুদ্ধ তো চলেছে লম্বা সময় ধরে, ধরেন মুসলমানরা এই জায়গায় কয়েকজন সেনাবাহিনী মুসলমানদের যুদ্ধ করছে, তারা এসে বলতো এদিকে আসো এদিকে আসো, সৈয়দ আহমদ তোমাদেরকে ডাকছেন ওই পাহাড়ের উপরে। আর পাহাড়ের উপরে শিখরা এটা করে বসে আছে, সেখানে নিয়ে এদেরকে হত্যা করতো। এইরকম মুসলমানদের সৈন্য সংখ্যা তারা কমিয়েছে টাকা খেয়ে। আশ্চর্যের বিষয়, যাক সৈয়দ আহমদ বেরলভী শহীদ হয়েছেন কিন্তু ইসলামকে তিনি শহীদ হতে দেন নাই। তারই খলিফা মৌলানা কারামত আলী জৌনপুরি, তারই খলিফা নূর মোহাম্মদ নিজামপুরি, তারই খলিফা মীর নিসার আলী তিতুমির। মীর নিসার আলী তিতুমির কিন্তু সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির মুরিদদের অন্তর্ভুক্ত, যিনি বাসার কেল্লা করেছিলেন। এত বড় একজন মুজাহিদ, এত বড় মুজাহিদ মীর নিসার আলী তিতুমির। তিতুমিরের নাম তো শুনেছেন, উনি আমাদের সিলসিলারই মানুষ, বাইরে কেউ নয়, আমরা জানি না আসলে এইগুলা।
মৌলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহি আলাইহি কি করেছেন? মৌলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহি আলাইহি এবং তার পুত্র মৌলানা হাফিজ আহমদ রহমতুল্লাহ আলাইহি নৌকায় চড়ে চড়ে দক্ষিণ বাংলা এবং পূর্ব বাংলা এলাকার পুরো মুসলমান কওমকে তারা নিজের হাতে তৈরি করেছেন। সবাই হিন্দু ছিল, এদের এই বাপ ছেলের হাতে এরা মুসলমান হয়েছে। উনাদের খলিফা হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি খলিফা হচ্ছেন শাহ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, যার কারণে বরাক ভ্যালির মতো হিন্দুস্তানের হিন্দুদের গড় একটি জায়গায় ইসলামের রোশনি আল্লাহ জ্বালিয়েছেন। আর মৌলানা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহির খলিফা হচ্ছেন আল্লামা আব্দুল লতিফ ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, এবং আল্লাহর বান্দার খেদমত তো এখন আমাদের চোখের সামনে প্রজ্বলিত। দারুল কিরাতের খেদমত বলে কোরআনের খেদমত, সিলেটের বা বাংলা ভাষী মানুষের দিলের মধ্যে আল্লাহর রসুলের আজমত এবং মহব্বতকে ঢুকিয়ে দেওয়ার যে খেদমত, এরকম খেদমতকে করতে পেরেছে। বিভিন্ন হাজারে হাজার মসজিদ মাদ্রাসা তৈরি করে একটা ওয়াজ তো আমি এসে করে গেলাম, আপনাদের মনের মধ্যে তো অনেক জুস আসলো, সকালে চলে যাবে। কিন্তু একটা জায়গায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেলে সেই মাদ্রাসা জেনারেশনের পরে জেনারেশন সেই জায়গায় আলো ছড়াতে পারে। মসজিদ মাদ্রাসার মাধ্যমে যে খেদমত হয়, বছরে হঠাৎ করে একদিন ওয়াজ করে তো এই খেদমত সম্ভব হবে না। ফুলতলি সাহেব কিবলা স্থায়ী খেদমতের চিন্তা করেছেন। এর পরবর্তীতে বর্তমানে ফুলতলি সাহেবের সাজানুর বাগান এবং সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এই যে সিলেটে ইসলামের একটা আলো ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অন্যান্য জেলা থেকে দিনদারির ক্ষেত্রে সিলেটের মানুষ অনেক এগিয়ে আলহামদুলিল্লাহ, এবং ভণ্ডামিকে রুখে দেওয়ার জন্য অনেক এগিয়ে আলহামদুলিল্লাহ। আমার পরবর্তী বক্তা চলে এসেছেন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যেটা বললাম যে এই যে আমি একটা ইতিহাস বললাম, এই ইতিহাস কি? ওই যে আগে একটা আয়াত তিলাওয়াত করেছিলাম যে মুমিনদের একটা পথ, ওই মুমিনদের পথের প্রতীক হচ্ছেন এরা। আমরা যদি এদেরকে দেখে দেখে অনুসরণ করি, নিজের জীবনটা সাজাই, ইনশাআল্লাহ আমরাও সিরাতুল মুস্তাকিমের উপর থাকবো এবং কিয়ামতের দিন আল্লাহর রাসূলের শাফাআতের দাবিদার আমরাও হব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আল্লাহ তোমার বান্দা আপনার এই মাহফিলটা কবুল করো, তোমার ওলি রিসালাত সওয়াবের এই মাহফিলটা কবুল করো। আল্লাহ এই মাহফিলটা সাহায্য করে আপনারা তুমি দুনিয়া আখিরাতে সাহায্য করো। মৌলা বিখ্যাত চাই আমরার বেমারি আপনারা শিফা দান করো, আমরা রে মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও। আল্লাহ দুনিয়ায় তো আমরা রে তোমার হাবিবর উম্মতর অন্তর্ভুক্ত বানাইয়া রাখিও, কিয়ামতের দিনও তোমার হাবিবর মায়ার উম্মত হল তালিকাভুক্ত করিও। রব্বুল আলামিন বারবার আমরা হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করিও। বিফদলি সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।